শুরুতেই হুগলির দিকে নজর রাখছি আমরা। হুগলির চাপদানিতে বেপাত্তা 55 ভোটার। চাপদানি বিধানসভা 2 বুথে সেখানে নিখোঁজ এই 55 জন। হদিশ না পেয়ে পাঁচিলায় নোটিশ দিয়ে দিয়েছেন বিএলওরা। নিখোঁজ চাপদানির 111 নম্বর বুথের 25 জন, 112 নম্বর বুথের 30 জন, অর্থাৎ সব মিলিয়ে 55 জন এই মুহূর্তে নিখোঁজ। এরা কোথায়, দেখে অস্তিত্ব নেই। স্থানীয়রা কি বলছেন? স্থানীয়রা বলছেন যে এই 55 জনের কোনো অস্তিত্ব নেই এলাকায়। তাহলে কি এদের নাম তাহলে কোথা থেকে এলো? তাহলে কি এরা এতদিন ভোট ব্যাংক হিসেবে কাজ করতো শাসক দলে? প্রশ্ন একাধিক। কি অভিযোগ করছেন স্থানীয়রা, শোনাবো আপনাদেরকে। এটা হচ্ছে 187 চাপদানি বিধানসভা 111 নম্বর বুথ। এখানে 25 জনের নাম টানানো হয়েছে। এদের আমাদের এখানকার বিএলও ছিলেন মাস্টারমশাই লালু মাস্টারমশাই, ওনার সঙ্গে ছিল আমাদের BLA 2। এনারা লোকের বাড়ি গেছেন, গিয়ে কিন্তু এই অ্যাড্রেসগুলো দেখতে পারেননি বা কেউ এই ফর্মগুলো কেউ নেয়নি। 112 30 জনের নাম আছে। এটাও সেম কেস। আমাদের যারা সিনিয়র তাদেরও আমরা জিজ্ঞাসা করেছিলাম, যাদের 70-80 বছর বয়স, তারাও বলছে আমরা এদের চিনতে পারছি না। প্রত্যেকটি বুথে আমরা কাজ করেছি, মানুষের নাম তুলে দেওয়া, যারা মৃত ব্যক্তি নাম বাদ দিয়ে দেওয়া, যারা মেয়েরা বোনেরা বিয়ে হয়ে গেছে তাদের নাম স্থানান্তরিত করা, এসব কাজগুলো করেছি। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি এইসব লোকগুলোকে আমি কোনোদিন দেখিও নি। যে নামগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না সেগুলো আইডেন্টিফাই করা হোক। যদি এগুলো ভুয়ো হয়ে থাকে সেগুলোকে তাহলে বাদ দেওয়া হোক, ঠিক আছে। আর যদি এগুলো অরিজিনাল হয়ে যায় তাদের ফর্ম দিয়ে ফর্ম ফিল আপ করানো হোক। যদি নামগুলো না পাওয়া যায় তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো হওয়াটা তো স্বাভাবিক।